আজকের এই ব্লগে আপনাদেরকে নিয়ে যাব বেঙ্গালুরু নারায়ণ হসপিটাল, যেটি ব্যাপকভাবে ডক্টর দেবী শেঠির হসপিটাল হিসেবে প্রসিদ্ধ। এবং এখানে কিভাবে তার সিরিয়াল নেবেন, কিভাবে ডাক্তার দেখাবেন এবং কোথায় থেকে কেনাকাটা করবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন, সব কিছু ইন ডিটেলস ইন ডেপথ আমি দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হন। চলুন তাহলে মূল ব্লগে। তো এই হচ্ছে ডক্টর দেবী শেঠির হসপিটাল, যেটা নারায়ণা হসপিটাল বেঙ্গালুরুতে। এখানে আসলে বেঙ্গালুরুতে কিভাবে আমরা আসলাম সেটা আগের পর্বেই আসলে আমরা দেখিয়েছি। তো সেই দেখানোর আপনাদের যেই ব্লগটি, সেটা আপনারা ইচ্ছা করলেই দেখে নিতে পারবেন। এবং আসলে দেবী সিটি হসপিটালে সমগ্র দেশের মানুষ আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসে, যেটা আসলে আসলে এইখানে আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না, কারণ তখন মনে হবে আসলে বাংলাদেশি কোনো হসপিটালে আপনারা আছেন, কারণ এখানকার ডাক্তার থেকে শুরু করে সবাই আসলে কম বেশি বাংলা বোঝেন। তো নারায়ণা হসপিটাল ঢোকার আগে এই নারায়ণা হেলথের এইখানে পাশে আরেকটা বিল্ডিং, যেখানে আমাদেরকে সবারকেই যেতে হবে, কারণ এখানে আসলে পাসপোর্ট রেজিস্ট্রেশন করতে হবে। পাসপোর্টের যে আপনাদের পাসপোর্ট অনুযায়ী নাম, মোবাইল নাম্বার, সেটা বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার হইতে পারে অথবা ইন্ডিয়ান মোবাইল নাম্বার হইতে পারে, সেটা দিতে হবে। তারপরে ভিসার আর ফটোকপি দিতে হবে, কোন হোটেলে উঠেছেন সেটাও দিতে হবে। এই টোটাল জিনিস দিয়ে আপনাদের আসলে পাসপোর্টটা রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আসলে পুরা সামগ্রিক প্রসেস চলতে থাকবে। এবং এখানে আসলে কোনো হার্ড কপি দেওয়া হয় না, এর জন্য সব কিছু আপনাদেরকে এই অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপসে আসলে ওরা প্রোভাইড করে দিবে, এবং ডাক্তারও সেই অ্যাপসেই আপনার সমস্ত ডকুমেন্ট তারা ওখানকে দেখে আপনাকে ট্রিটমেন্ট করবে। তো এখানে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে, সেটা ওখানে গেলে আপনাদের একটা ফর্ম ফিল আপ করে নিতে হবে, এবং ফর্ম ফিল আপ করে এখানে জমা দিতে হবে, এবং তারাই আসলে আপনার রোগ অনুযায়ী ডাক্তার রেফার করবে, যদি না আপনার কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না থাকে। এবং আপনারা এটা বাংলাদেশেও আসলে করতে পারবেন, যোগাযোগ করে আসতে পারবেন, এবং বাংলাদেশ থেকেও এইসব নাম্বারে আপনারা যোগাযোগ করে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন, রেজিস্ট্রেশনও কমপ্লিট করে ফেলতে পারবেন যদি আপনারা চান, অথবা আপনারা সরাসরি এখানে এসেও সেই কাজটি করতে পারবেন। আর দেবী শেঠি ডাক্তারকে দেখানোর আগে আপনাদেরকে তাদের রেফারেন্সে অন্য ডাক্তার দেখাতে হবে, এবং ওই ডাক্তারই আসলে দেবী শেঠি স্যারকে রেফার করে দিবে। এবং দেবী শেঠি স্যারকে দেখানোর আগে আপনার সমস্ত কাগজপত্র, ঢাকার যেসব কাগজপত্র আপনারা নিয়ে আসবেন, সেগুলোও আসলে এইখানে আপনাদেরকে স্ক্যান করতে হবে। তো এইটাই হচ্ছে সেই বিল্ডিং, এবং এটার পিছনেই এইটা যেটা হেলথ চেক আপ, এই হেলথ চেক আপের মাধ্যমে কিন্তু আপনারা প্যাকেজের মাধ্যমে টোটাল যেই হেলথের আপনার পুরা চেক আপটা, সেটা এখান থেকে করে নিতে পারবেন। বিভিন্ন প্যাকেজ আছে ওদেরকে, বিশেষ করে 5,000 রুপি এবং 10,000 রুপি। এই 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 হচ্ছে 5,000 রুপি, এখানে আপনাদেরকে যেগুলা ইমার্জেন্সি যেসব চেক আপ সেগুলাই আসলে করা, এবং 10,000 রুপিতে ইনডেপথ আপনাকে সেই চেক আপ করে আপনাকে একজন ফ্রি ডাক্তার দেখাবে। এবং এই হচ্ছে বাইরে থেকে আসলে নারায়ণ হসপিটালের ভিউ, যেটা আসলে এখানকার ওয়েদার, যেটা বলবো ওয়েদারটা খুবই চমৎকার। বাংলাদেশের নভেম্বরের শেষের দিকের যে ওয়েদার, সেটাই এখানে থাকে প্রায় সময়ই। তো এই হচ্ছে নারায়ণা হসপিটাল বাইরে থেকে, খুবই আসলে তাদের সার্ভিসটা আসলে খুবই ভালো। এবং এই হচ্ছে বাইরে থেকে আসলে, হ্যাঁ, এই হচ্ছে বাইরে থেকে আপনার যেই ভিউটা নারায়ণা হেলথের। আর এখানে নারায়ণা হেলথে ঢোকার আগেই আপনাকে এই রকম একটা জায়গা দেখবে, যেই জায়গাটা আপনার শান্তিতে ভরে যাবে মন। একই ছাদের নিচে বিভিন্ন ধর্মের উপাসনালয় এখানে অবস্থিত, এবং যার যার ধর্ম সে এখানে পালন করে। এই হচ্ছে নারায়ণ হসপিটাল, জাস্ট ঢোকার আগে এই বিল্ডিংটা। তো মানে যেটা বলছিলাম, যে বিভিন্ন ধর্মের উপাসনালয় এখানে, এবং যার যার ধর্ম তার তার কাছে, এবং শেষে খুব শান্তিপূর্ণভাবে এখানে একসঙ্গে আসলে ঢুকে, এবং তার যার যার জায়গায় শেষে তার তার ধর্ম পালন করে। তো যারা মুসলমান তাদের ক্ষেত্রে প্রতি শুক্রবারে এখানে জুমা হয়। তো সেই জুমার নামাজে সবাই অংশগ্রহণ করেন যারা এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসেন। এবং এই যে দেখেন, পুরো মাঠ ভরে গেছে শুক্রবারে জুমার নামাজের সময়। এবং এইখানে আসলে জুমার নামাজটাতে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করে। আমিও এখানে ছিলাম, জুমার নামাজ পড়েছি। তো একটা অন্যরকম শান্তিতে মন ভরে যায় এখানে জুমার নামাজটাতে।
তো এই হচ্ছে আপনার এরপরে আপনারা যখন এই হসপিটালের ভিতরে ঢুকবেন তখনই এরকম মানে ঢোকার পরে এরকম একটা ফ্যাসিলিটি মানে চোখে ধরা পড়বে। আর সেটা হচ্ছে যে তার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যে সেটাই। আর এখানকার যিনি ফাউন্ডার তার একটা স্কাল্পচার এখানে তৈরি করা আছে সুন্দর মতো। আর যেটা বলতে চাচ্ছিলাম যে নারায়ণ হসপিটালে আপনার প্রত্যেকটা জায়গায় আসলে বাংলা ভাষাভাষী সবাই বাংলা জানে, এর জন্য আপনি কখনোই মনে হবে না যে আপনি কিছু বুঝতে পারতেছেন না। যে একদম পড়ালেখা জানে না সেও এখানে এসে খুব সুন্দর মতো সার্ভিস নিতে পারবে এবং খুব কমে। তারা আসলে চেষ্টা করলেই দেবী সেটি স্যারকে দেখাতে পারলে, ওনাকে রিকোয়েস্ট করলে অনেক কমে আসলে আপনাদেরকে সেই সার্জারি করে দিবেন, সেই ব্যবস্থাটা তাদের আছে। এবং তাদের সব জায়গায় আসলে সুন্দর রকম সিস্টেম। এই যে এখানে ঢোকার পরে বিভিন্ন রকমের ডাক্তার আসলে আপনারা চাইলেই দেখাইতে পারবেন এবং এইখানেই আসলে সবাই ওয়েট করে ডাক্তারদের দেখার জন্য। হেল্প ডেস্কের মাধ্যমে আপনারা যে কোনো ইনফরমেশন আসলে আপনারা নিয়ে নিতে পারবেন, কোথায় আপনাদের জন্য কি কি সার্ভিস এবং আপনি কি সার্ভিস চাচ্ছেন সবই আসলে তারা খুব সুন্দরভাবে আসলে বলে থাকে। তো এইখানে হচ্ছে বিভিন্ন ডাক্তার, এবং ডাক্তার আসলে 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে শুরু হয়, রাত 8টা পর্যন্ত ডাক্তাররা বিভিন্ন সময় দেখেন যদি না তাদের ওটি না থাকে। এবং এই কারণে আসলে আপনার খুব সহজেই খুব কম সময়ের মধ্যে পুরা আপনাদের চেক আপ থেকে শুরু করে কমপ্লিট করতে পারবেন। আর দেবী শেঠি স্যারকে দেখাইতে হলে তার আগে অন্য ডাক্তার দেখাইতে হবে, সেটা তো বলাই আছে তার রেফারেন্সে। এই হচ্ছে দেবী শেঠি স্যারের পেশেন্ট ডিপার্টমেন্ট, আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। এইখান থেকেই আসলে ওনার সিরিয়ালটা নেওয়া লাগে। এছাড়া আপনারা যদি থাকতে চান এই নারায়ণ স্টুডিও অ্যাপার্টমেন্ট তাদেরই এখানেও থাকতে পারবেন চাইলে তাদের সাথে যোগাযোগ করে। এবং এর বাইরের পরিবেশটা দেখেন, এটা বিলিং কাউন্টার এবং এই যে যেসব কম্পিউটারের মাধ্যমে, এই ছোটো ছোটো কম্পিউটারের মাধ্যমে আপনারা এই করতে পারবেন, সিরিয়াল নিতে পারবেন ডাক্তারের। এখানে বিভিন্ন কী কী সার্ভিস তারা দেয় সেটাই আসলে লেখা আছে। শুধুমাত্র বার্নের ক্ষেত্রে তাদের সার্ভিসটা এখন বর্তমানে নেই। যেটা বলছিলাম যে বিভিন্ন সময় আপনারা এই কম্পিউটারের মাধ্যমে প্রতিদিন আপনারা ডাক্তারের সিরিয়াল নিতে পারবেন এবং তারপরে এই বিলিং কাউন্টারে টাকা জমা দিলেই আসলে ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়ে যায়। তো এই হচ্ছে অ্যাডমিশন, এবং এইখানে আসলে প্রচুর রুগী আসলে প্রতিদিন আপনাদের এখানে আসলে প্রচুর অ্যাডমিশনের জন্য টাকা জমা দিতে হয়। এবং আসলে এখানে টাকা জমা দিতে হলে যেটা বললাম যে আপনাদের কিন্তু ডলারে নিয়ে আসতে হবে, রুপিতে কনভার্ট করে এখানে টাকা জমা দেওয়া যাবে না। এখানে ডলারে আসলে টাকা জমা দিতে হবে। তো আর এখান থেকে আসলে আপনাদেরকে মজুমদার হসপিটালে যাওয়া লাগবে বিভিন্ন সময়ে টেস্ট করার জন্য। এই সাদা গাড়িগুলো আপনাদেরকে মজুমদার হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবে। এখানে মজুমদার হসপিটাল জাস্ট 7-8 মিনিটের পথ, হেঁটে গেলে 7-8 মিনিট লাগে। আর যদি কেউ চায় এই গাড়িগুলোতে 2 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যেতে পারবে। মজুমদার হসপিটালে বিভিন্ন সময় টেস্ট করা লাগবে এবং ওখানে যদি ডাক্তার দেখাইতে হয় তাহলে ওখানেও পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে ডাক্তার দেখাইতে হবে, ফি জমা দিয়ে, ডাক্তারের ফি। তো অন অ্যান অ্যাভারেজ 1000 রুপির মধ্যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, এর বেশি লাগবে না। আর এই হচ্ছে বাইরে থেকে মজুমদার শাহ মেডিকেল সেন্টারের যে বাইরের ভিউ, এখানে খুব সুন্দর। এটা পাহাড়ের উপরে এবং উপরে দিয়ে উঠতে হয়, দেখতেছি নিজে নামতেছে অনেক অনেক উপরে। এবং এখানকার ওয়েদার অল টাইম, এখানে প্রচুর বাতাস থাকে যেহেতু পাহাড়ের উপরেই, প্রচুর বাতাস থাকে এবং অনেক ঠান্ডা লাগে। এখানে আসলেই মনে হবে যেন প্রচুর ঠান্ডা, কারণ সবগুলো বাতাস এখানে এসে বাড়ি খায়। আমার কাছে যেটা মনে হয়েছে, এটার মজুমদারের বাইরের দৃশ্য, এটা বাইরের বিল্ডিংয়ের পিছনের সাইড, এবং পিছনের সাইডের জাস্ট অপোজিটেই আপনাদের যাদের চোখের সমস্যা তারা চোখের ডাক্তার দেখাইতে পারবেন। এইটাই হচ্ছে এই যে জাস্ট অপোজিটেই নারায়ণ রুদ্রালয় আই হসপিটাল। এবং এই আই হসপিটালে যাদের আর আপনার চোখের সমস্যা তারা ইজিলি দেখাতে পারবেন। আর যদি এখানেই কেউ খাওয়া দাওয়া করতে চান তাহলে তাদের ক্যান্টিন আছে, ক্যান্টিন জাস্ট এই আই হসপিটালের সামনেই। এখানে আসলে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় মোটামুটি কম দামে, আপনারা চাইলেই সেটা খেতে পারবেন যাদের খাবার অভ্যাস থাকবে। এখানে বেশিরভাগই স্ন্যাক্স জাতীয় খাবারই বেশি থাকে।
তো আর এরপরেও যদি নারায়ণ হসপিটালের বাইরেও আসলে খাবারের জায়গা আছে, এই যে কমলা রঙের যে বিল্ডিংটা, এখানেও আপনারা খেতে পারবেন। দোসা থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ন্যাক্স জাতীয় খাবার, ওদের ওদের খাবার, ইন্ডিয়ান খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার, সব কিছুই আসলে এখানে পাওয়া যায়। আমি এখানে বিশেষ করে চাটা খুব খেয়েছি সকালবেলা এবং বিকালে যখনই এসেছি। আসলে চাটা এখানে মাত্র 13 রুপিতে খুবই ভালো মানের চা, এটা আমার কাছে পছন্দ হয়েছে। আর এর বাইরে যদি আপনারা ডাব, কারণ ডাবটা এসেনশিয়াল, ডাবটা যদি খেতে চান জাস্ট নারায়ণ হসপিটালের বাম পাশে আসলে এই 40 রুপিতে ডাব পেয়ে যাবেন প্রতি পিস। খুবই ভালো, খারাপ লাগেনি, প্রাইসটা কম। আর যদি কেনাকাটা করতে চান তাহলে নারায়ণ হসপিটাল থেকে জাস্ট 5 মিনিট দূরত্বে, নারায়ণ হসপিটাল থেকে জাস্ট 5 মিনিট দূরত্বে আপনারা বাসে করে চলে আসতে হবে। 5 মিনিট দূরত্ব বলতে বোঝাচ্ছি যে হ্যাঁ 5-7 মিনিটই, এবং জাস্ট 5 রুপিতে এই যে বাসের এখানে বাস ভাড়া দিয়ে 5 রুপি বাস ভাড়া লাগবে। খুবই দূরে না, হেঁটে যেতে 15 মিনিট, হেঁটে যাওয়ার প্রয়োজন নাই, বাসেই যাবে আসলে। 5 রুপিতে আপনাকে নেমে দেবে বোমাসান্দ্রা, যেই ওদের বাস স্টেশন, সেই বোমাসান্দ্রায়। আমরাও সেই 5 রুপিতে বোমাসান্দ্রায় নেমেছি। এই যে দেখেন, এইটাই হচ্ছে বাস স্টেশন, এই বোমাসান্দ্রা। এইটা খুব এখানকার প্রসিদ্ধ জায়গা, যে আপনাকে এখানে আসলে নারায়ণ হসপিটালে গেলে নামতে হবে এখানেই। তো এই হচ্ছে ডিমার্ট, যেটা বললাম, এই ডিমার্টে সুপার শপে আসলে সব ধরনের, এই যে বিল্ডিংটা, এটা নিচতলা এবং দোতলায় হচ্ছে সব কিছু পেয়ে যাবেন। এমন কিছু নাই আসলে এখানে নাই এরকম যে যাবতীয় গৃহস্থালির থালা বাসন থেকে শুরু করে আসলে সুপার শপে যা থাকে, শুধুমাত্র আপনারা মাছটা পাবেন না, মাছ মুরগি, এছাড়া যা আছে বিস্কিট থেকে শুরু করে আপনার সব কিছু, আমি আসলে এটা ভাষায় প্রকাশ করবো না যে এত বিশাল। এবং প্রচুর মানুষ এখানে আসলে যারাই ট্রিটমেন্টে আসে এবং এখানকার স্থানীয়, তারা প্রতি মাসের বাজার আসলে এখান থেকেই করে। এই কারণে আসলে এখানে প্রচুর বিভিন্ন সময় ছাড় থাকে, অফারও থাকে, বাই ওয়ান গেট ওয়ানের যে অফারগুলো সেটাও থাকে। এবং এই কারণেই আসলে এখানে প্রচুর ভিড়, মানে কন্টিনিউয়াসলি ভিড় থাকে। আপনারা এখান থেকে জুতা থেকে শুরু করে কাপড় চোপড় থেকে এগুলো সব সেকেন্ড ফ্লোরে, এবং সেইগুলো কিনতে পারবেন। ফ্রোজেন আইটেম, দুধের দাম এখানে আমার কাছে কমই লেগেছে, 26 রুপি হচ্ছে হাফ লিটার দুধ, এবং দুধের কোয়ালিটি খুবই ভালো। এর বাইরে আসলে সব কিছুই দেখেন, মানে প্রচুর ভিড়, এবং সব কিছুই আসলে হাতের নাগালে থাকায় মানে সবাই সব কিছুই আসলে এখান থেকে কেনার চেষ্টা করে, যেহেতু ছাড় তো অবশ্যই এখানে থাকেই, কন্টিনিউয়াসলি ছাড় থাকে, বিভিন্ন সময় ছাড়, বিভিন্ন জিনিসের উপরে ছাড় থাকে। তো এখন আমরা আসলে নারায়ণা স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেটা বললাম ওদেরই নারায়ণা হসপিটালের যেই জায়গা, সেই জায়গাটাতে আমরা এখন চলে আসছি। এখানে আসলে নিরিবিলি পরিবেশ, কাবেরী গেস্ট হাউস। এখানে আপনার 952 রুপিতে সিঙ্গেল রুম পাবেন, আর 15 থেকে 1600 রুপির মধ্যে ডাবল রুম পাবেন। তো এই যে সাদা গাড়ি যেগুলো দেখছেন, সেগুলো থেকে কন্টিনিউয়াসলি আপনারা যখন খুশি তখন এই গাড়িতে করে নারায়ণা হসপিটালে যেতে পারবেন। এখান থেকে ডিস্টেন্স আসলে গাড়িতে করে ডিস্টেন্স 5-7 মিনিট, আর হেঁটে গেলে 15 মিনিটের মতো লাগে নারায়ণা হসপিটালে। তো কন্টিনিউয়াসলি এই সার্ভিসগুলা 24 ঘন্টাই আপনাকে দেয়, এবং আপনারা ফোন করে এই ড্রাইভারকে ফোন করে আপনারা নারায়ণা হসপিটালে যেতে পারবেন কন্টিনিউয়াসলি, এবং সপ্তাহে 7 দিনই তারা এই সার্ভিস দেয়। এইটা একটা ভালো দিক এই হোটেলটার। বেশিরভাগ হোটেলেই গাড়ি সার্ভিস আছে, কিন্তু এইটা আবার 24 ঘন্টা, এবং প্রচুর গাড়ি। অন্যান্য হোটেলগুলোর গাড়ি একটা থাকে, কারণ ওগুলো প্রাইভেট, এটা তো আসলে নারায়ণা হসপিটালেরই, এই কারণে গাড়ির সংখ্যাটা বেশি। তো ওদের 600-700 রুপিতেও হোটেল রুম ভাড়া পেয়ে যাবেন, কিন্তু সেগুলো আসলে পুরান, এবং থাকার পরিবেশটা আসলে খুব একটা ভালো বলে মনে হবে না। তারপরে থাকতে চাইলে যাদের ফিনান্সিয়াল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আসলে রুম ভাড়াটা, কে কতই থাকতে পারবেন। তো মোটামুটি মানের একটা হোটেল এই যে এই হোটেলটা, যেটা আসলে 952 রুপি নিয়েছিল পার নাইট, সেটাই আমরা উঠেছিলাম ইনস্ট্যান্ট। আসলে হোটেলে যেদিন আসি সেদিন আসলে হোটেল খোঁজার মতো পরিবেশ ছিল না, এর জন্য আমরা এটি ইনস্ট্যান্টে উঠি। তো এখানে 2টা বেড একসঙ্গে করা, টিভি ছিল,
আপনার এই হচ্ছে রান্নাবান্নার সামগ্রিক বিষয় দেওয়া আছে, রান্না নিজেরা কিনে রান্না করে খাওয়ার মতো চুলা সব কিছুই আছে এখানে। একটা সোফা সেটও আছে বসার জন্য, এবং এখানে কাপড় চোপড় রাখার জন্য একটা আলমারি, চাদর দেওয়া থাকে 2 সেট, এবং 2 সেট আসলে এই কম্বলও দেওয়া আছে। আর ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আসলে পুরান হয়ে যাওয়ার কারণে এখানের পরিবেশটা, বলতেছি রুমের পরিবেশ, যেহেতু এখানের জানালা খোলা যায় না, রুমের পরিবেশটা অত পছন্দ হয় নাই, কিন্তু তারপরেও আসলে বাইরে খোলামেলা পরিবেশের কারণে আপনার আর থাকতে ভালো লাগবে। যারা আসলে কষ্ট করে থাকতে চান একটু কমের মধ্যে, তাদের জন্য এই যে এখানে জাস্ট হোটেল থেকে বের হলেই এরকম একটা বড় মাঠ পড়ে, যেখানে আসলে খুব সহজেই সকালবেলা এবং বিকেলবেলা হাঁটার জন্য পরিবেশটা খুবই ভালো। এখানে দৌড়ানোর জন্য, যারা জগিং করতে চান তাদের জন্য আসলে বাইরে দিয়ে পুরো হাঁটার আর সিস্টেমটা আছে। হাঁটার জন্য পরিবেশও খুব ভালো, আবহাওয়া যেহেতু চমৎকার। তো আমরা এখানে কয়েকদিন পর, 2-1 দিনের মধ্যে আমরা আসলে রুমটা চেঞ্জ করি, যেহেতু আগেই বললাম যে ভালো লাগে না এই পরিবেশ, রুমের কন্ডিশনটা। তো আমরা চলে আসি তার একটু সামনেই ড্রিমস লাক্সারি হোম নামে একটা হোটেল, জাস্ট এটা 1 বছর হয়েছে এই হোটেলটা। তো এইখানে আমরা চলে আসি, এইখানে এটা আবাসিক এলাকা পুরোপুরি, এবং এইখানে কাছেই সব খাবার দাবার দোকান, বাজার থেকে শুরু করে সব কিছু এইখানেই বোমাসান্দ্রায়। এটা বোমাসান্দ্রা থেকে জাস্ট একটু সামনে। তো এই হচ্ছে ড্রিমস লাক্সারি হোম, যেটা বললাম যে এই হোটেলটার সার্ভিস আমার কাছে খুবই চমৎকার লেগেছে। ভিতরের এন্ট্রান্স দেখেন, এই যে এখানে এটার ভিতরে আমরা ঢুকলাম, এটারও গাড়ি সার্ভিস আছে, 24 ঘন্টা ওরা গাড়ি সার্ভিস দিয়ে থাকে। আপনি যখন খুশি তখন হসপিটালে যেতে পারবেন, নারায়ণা হসপিটালে, কোনো সমস্যা নাই, ফ্রিতে ওরা এইটা আনা নেওয়া করে এই গাড়ি দিয়ে। আর এই হচ্ছে হোটেলটা, আর বাইরের ভিউটা, হোটেলটার সামনে একটা জাম গাছ, এই জাম গাছে আমরা প্রচুর জাম খেয়েছি পেরে পেরে, সে ভালোই লাগছে। আর এই হচ্ছে হোটেল। আমরা এক রুম, কিন্তু ওরা আসলে ওইটাকে ডিভাইড করে, এই যে এটা হচ্ছে বাইরে একটা বেড দিয়েছে, এটার সাথেই টিভি, এখানে আপনার টিভি ওয়াইফাই কানেক্টেড 5G, খুবই স্পিড, আমার কাছে ভালো লাগছে। একটা ইন্টারকম আছে, আপনি যে কোনো সময় ফোনে কথা বলতে পারবেন ওদের সাথে। টেবিল, চেয়ার, ফ্রিজ, এইখানে একটা বিশাল বিষয়, ফ্রিজের ফ্যাসিলিটিসটা আপনাকে খুবই হেল্প করবে। আর রান্না বান্নার জন্য থালা বাসন থেকে শুরু করে সবই ওখানে দেওয়া আছে। আর এই হচ্ছে মাস্টার বেড, এইখানে আসলে থাকার জন্য খুবই ভালো লাগছে আমার কাছে। এই বাইরের এই জানালাটা, আপনি ভিউটা দেখেন, এখানে জানালাও খোলা যাবে, প্রচুর বাতাস কন্টিনিউয়াসলি আসতেই থাকে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, আলমারি, যেটা আপনার কাপড় চোপড় খুব ভালোভাবেই রাখতে পারবেন, অনেক স্পেস। ওয়াশরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন বলা চলে। এখানে গিজারের ব্যবস্থা আছে সার্বক্ষণিক। তো সর্বমোট মিলিয়ে এই যে দেখেন, মশা মশা নাই বলতে গেলে। আর সার্বিকভাবে এই হোটেলটা আমার এই খুবই ভালো লাগছে 1100 রুপিতে। আর এরপরে যদি আপনারা কেনাকাটা করতে চান, মানে খাবারের জন্য, এখানে মুরগি অ্যাভেলেবেল আছে পাশেই, আপনার মুরগির দোকান আপনার কন্টিনিউয়াসলি, আপনার এটা বিশেষ করে সকালের চেয়ে বিকালের পরে থেকে খুলে, এখানেই জবাই করে আপনারা মাংস কেটে নিয়ে বাসায় যেতে পারবেন রান্না করার জন্য। এই যে কন্টিনিউয়াসলি আসলে ওরা এই সার্ভিসটা দেয়, নিজেরাই ছোট ছোট পিস করে, যদি বলেন তাহলে বড় পিস করবে, না হলে ওরা কন্টিনিউয়াসলি এই ছোটো ছোটো পিস করেই আসলে আপনাদেরকে দিবে। এখানে এই অভ্যাসই প্রচলিত, আমি দেখছি সব ক্ষেত্রেই ছোটো ছোটো পিস করে। আমরা আসলে নিজেরাই মুরগি কিনছি, মুরগি কিনে আসলে নিজেরাই জবাই করছি, আমি নিজে জবাই করে তারপর ওদেরকে দিয়েছি, ওরা পিস করে কেটে তারপর আমাদেরকে অ্যাভেলেবেল করে দিছে। আর এর বাইরে যদি আপনারা শাকসবজি কিনতে চান, তার পাশেই শাকসবজির দোকান, দাম বাংলাদেশের কাছাকাছি, একটু কম বেশি আছে। তো এই হচ্ছে শাক, আপনার সব কিছুই পাওয়া যায়, আলু থেকে শুরু করে, টমেটো থেকে শুরু করে, চাল কুমড়া বলেন, মিষ্টি কুমড়া বলেন, পটল, যা আছে বাজারের জন্য সব কিছু অ্যাভেলেবল। তো এই ছিল এই ব্লগটি। যারা পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করে দিয়েন, পাশের বেল আইকনের নোটিফিকেশন অল করে দিলে আপনার সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবেন। খুদা